नमः आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महं ददाति स्वापदस्तिकमं। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। भागवतेर स्कंद 4 अध्याय 26 पुरंजनेर बिगयाय गमन एवं तार महिषीर क्रोध। स एकदा महिम बास रथं पंचशाम सुगम देशं दीच क्रमे काकं त्रिवनं पंचबंधुरम एक रस्य एक दमन मेकानेरं दिग्वरम पंच प्रहरणं सप्त वरुथं पंच विक्रमं हैम पस्कर मरुज्य स्वर्ण कर्मक्षयदु एकादश्चामूनथ पंच प्रन्तनागमद्दमनौ। देवर्षि नारद বললেন, হে রাজন, একসময় পুরঞ্জন তার মহৎ ধনুক ও অক্ষয় তুনীর গ্রহণ করে এবং স্বর্ণনির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়েছিলেন। সেই রথটির 2টি চক্র এবং একটি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, একটি রজ্জু, একজন সারথি, একটি উপবসন স্থান, জোয়াল লাগানো 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিধ এবং তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্কার স্বর্ণ নির্মিত ছিল। যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার স্ত্রীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। রাজা পুরঞ্জন তখন আসুরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় ঘটেছিল এবং তিনি তীক্ষ্ণ বাণের দ্বারা নির্বিচারে বনের বহু নিরীহ পশু বধ করেছিলেন। রাজা যদি মাংসাহারের প্রতি অত্যন্ত আসক্ত হন, তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন। অনর্থক ও অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে, সেই জন্যই বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে। নারদ মুনি মহারাজ প্রাচীন বোধিসত্ত্বকে বলতে লাগলেন, হে রাজন, যে ব্যক্তি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম করেন তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হন না। আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধঃপতিত হয় এবং এইভাবে প্রকৃতির 3টে গুণের বন্ধনে আবদ্ধ হয়। তার ফলে যে তার প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যায়। এইভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোকে অতি উন্নত পদ পর্যন্ত বিভিন্ন জনিতে ভ্রমণ করে। রাজা পুরঞ্জন যখন এইভাবে শিকার করছিলেন, তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করেছিল। রাজার এই বিভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তারা এই প্রকার হত্যা কার্য
দর্শন করে সহ্য করতে পারেননি। এইভাবে রাজা পুরঞ্জন বহু শশক, বরাহ, মহিষ, গবয়, কৃষ্ণসার মৃগ, সজারু এবং শিকার করার উপযুক্ত অন্যান্য পশু সংহার করে শ্রান্ত হয়ে পড়েছিলেন। তারপর রাজা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে এবং ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তার রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে আসার পর তিনি স্নান করেছিলেন এবং উপযুক্ত খাদ্য আহার গ্রহণ করেছিলেন। তারপরে তিনি বিশ্রাম করে তার সমস্ত শ্রান্তি দূর করেছিলেন। তারপর রাজা পুরঞ্জন উপযুক্ত অলঙ্কারে তার দেহকে সাজিয়েছিলেন। তিনি তার দেহে চন্দন লেপন করেছিলেন এবং গলায় ফুল ও মালা ধারণ করেছিলেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে শান্তিমুক্ত হয়েছিলেন। তারপর তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। আহার করার পর তার ক্ষুধা ও তৃষ্ণা নিবৃত্ত হওয়ার ফলে রাজা পুরঞ্জন তার হৃদয়ে হর্ষ অনুভব করেছিলেন। উচ্চতর চেতনায় উন্নতি হওয়ার পরিবর্তে তিনি কামদেবের দ্বারা মোহিত হয়েছিলেন এবং তার গৃহমেধি জীবনে যিনি তাকে সন্তুষ্ট রেখেছিলেন তার সেই পত্নী অন্বেষণ করতে শুরু করেছিলেন। তখন রাজা পুরঞ্জন একটু উদ্বিগ্ন হয়েছিলেন এবং তিনি অন্তঃপুরে রমণীদের জিজ্ঞাসা করেছিলেন, হে সুন্দরীগণ, তোমাদের অধীশ্বরীর সঙ্গে তোমরা পূর্বের মতো কুশলে আছো তো? রাজা পুরঞ্জন বললেন, আমি বুঝতে পারছি না। আমার গৃহের সমস্ত সাজ সরঞ্জাম পূর্বের মতো আমাকে আর কোনো আকর্ষণ করছে না। আমার মনে হয় যে গৃহে যদি মাতা ও পতিপরায়ণ পত্নী না থাকে তাহলে সেই গৃহ চক্রবিহীন রথের মতো। কোনো মূর্খ সেই অচল রথে উপবেশন করবে। দয়া করে আমাকে বলো, বিপদের সমুদ্রে নিমজ্জিত হলে যে আমাকে সর্বদা উদ্ধার করে সেই সুন্দরী ললনা কোথায় অবস্থান করছে? প্রতি পদে আমাকে সদ্বুদ্ধি প্রদান করে সে সর্বদা আমাকে রক্ষা করে। সেই রমণী তখন রাজাকে বললেন, হে নরনাথ, আপনার স্ত্রী যে কোনো এইভাবে অবস্থান করছেন তা আমরা জানি না। হে শত্রুঘ্ন, দয়া করে দেখুন, বিনা শয্যায় তিনি ভূমিতে শয়ন করে রয়েছেন। তিনি যে কেন এইভাবে আচরণ করছেন তা আমরা বুঝতে পারছি না। মানুষ যখন বিষ্ণু ভক্তি রহিত হয় তখন সে বহু পাপ কর্মে লিপ্ত হয়। রাজা পুরঞ্জন তার পত্নীকে উপেক্ষা করে গৃহত্যাগ করে পশু হত্যায় লিপ্ত হয়েছিল। এটি হচ্ছে সমস্ত বিষয়াসক্ত মানুষের অবস্থা। তারা বিবাহিত পতিব্রতা পত্নীর প্রতি যত্নবান হয় না। তারা পত্নীকে ভগবত ভক্তি সাধনের অবলম্বন বলে মনে করে না। তাদের ইন্দ্রিয় সুখভোগের একটি যন্ত্র বলে মনে করে। অসংযত যৌন জীবন উপভোগ করার জন্য কর্মীরা কঠোর পরিশ্রম করে। তারা স্থির করে যে কিছু পয়সা দিয়ে যে কোনো স্ত্রীর সঙ্গে যৌন সুখ উপভোগ করাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। যেন স্ত্রী লোকেরা হচ্ছে বাজারের পণ্যদ্রব্য। তাই এই সমস্ত জড়জাগতিক সম্পদ উপার্জন করার জন্য তারা কঠিন পরিশ্রম করে। এই প্রকার জড়বাদী মানুষেরা তাদের শুভ বুদ্ধি হারিয়ে ফেলে। তাদের হৃদয়ে সেই বুদ্ধির অন্বেষণ করা তাদের অবশ্য কর্তব্য। ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যক্তি পতিব্রতা পত্নী লাভ করেনি তার বুদ্ধি সর্বদাই বিভ্রান্ত হবে। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ প্রাচীন ব্রহী, রাজা পুরঞ্জন তার মহিষীকে অবদিতের মতো ভূতলে পতিতা দেখে তৎক্ষণাৎ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। দুঃখিত অন্তরে রাজা তার পত্নীকে মধুর বচনে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন।
যদিও তার অন্তরে অনুশোচনায় পূর্ণ হয়েছিল এবং তিনি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছিলেন, তবুও তার প্রিয় পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। রাজা তার মহিষীকে ত্যাগ করে পাপকর্ম করার উদ্দেশ্যে বনে যাওয়ার জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। কেউ যখন কৃষ্ণ ভক্তি শুভবুদ্ধি পরিত্যাগ করে পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হন, তখন তার জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার খুলে যায়। অনুনয় বিনয়ের অত্যন্ত নিপুণ রাজা ধীরে ধীরে তার মহিষীকে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। প্রথমে তিনি তার পদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে তার কোলে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন, মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় করতে শুরু করেছিলেন, ঠিক সেইভাবেই পূর্বের মতো আর ভগবত বিমুখ কার্যকলাপ না করার সংকল্প করেছিলেন। রাজা পুরঞ্জন বললেন, হে কল্যাণী, প্রভু যখন তার ভৃত্যকে নিজের লোক বলে মনে করেন কিন্তু তার অপরাধের জন্য তাকে দণ্ড দেন না, তখন সেই ভৃত্য অবশ্যই মন্দ ভাগ্য। বৈদিক সভ্যতায় গৃহপালিত পশু ও ভৃত্যদের নিজের সন্তানের মতো বলে মনে করা হয়। পশু ও শিশুদের অনেক সময় দণ্ড দেওয়া হয়, সেই দণ্ড প্রতিশোধ নেওয়ার মনোভাব নিয়ে দেওয়া হয় না, অনুরাগ বশত দেওয়া হয়। তেমনি প্রভু কখনো কখনো ভৃত্যকে দণ্ড দেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়, পক্ষান্তরে তার প্রতি অনুরাগ বশত তাকে সংশোধন করার জন্য। এইভাবে পুরঞ্জন তার প্রতি তার মহিষীর দণ্ডকে তার কৃপা বলে মনে করেছিলেন। হে কৃষাঙ্গী, প্রভু যখন ভৃত্যকে দণ্ড দেন তখন ভৃত্যের কর্তব্য হচ্ছে তা পরম অনুগ্রহ বলে মনে করা। যে ভৃত্য তাদের ক্রোধ করে সে নিশ্চয়ই অজ্ঞ, কারণ সে জানে না যে সেটি হচ্ছে বন্ধুর কর্তব্য। বলা হয় যে মূর্খকে যদি সাধু উপদেশ দেওয়া হয় তাহলে সে তা গ্রহণ করতে পারে না, উল্টে সে ক্রুদ্ধ হয়। এই ক্রোধকে সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়, কারণ সাপকে যখন দুধ কলা খাওয়ানো হয় তখন তার বিষ বৃদ্ধি পায়। সাপকে ভালো ভালো খাদ্য খেতে দিলে দয়ালু বিনম্র হওয়ার পরিবর্তে সাপের বিষ বৃদ্ধি পায়। তেমনি মূর্খকে যখন উপদেশ দেওয়া হয় তখন সে নিজেকে সংশোধন করার পরিবর্তে ক্রুদ্ধ হয়। হে প্রিয়ে, হে সুদর্শনী, তোমার আকর্ষণীয় কার্যকলাপের ফলে তোমাকে অত্যন্ত চিন্তাশীল বলে মনে হচ্ছে। দয়া করে তোমার এই ক্রোধ পরিত্যাগ করে আমার প্রতি কৃপাকর বশত হও এবং অনুরাগ ভরে একটু হাসো। তোমার সুন্দর মুখমণ্ডলে যখন আমি তোমার মধুর হাসি দর্শন করি এবং তোমার ঘন নীল সুন্দর কেশরাম ও তোমার উন্নত নাসিকা দর্শন করি এবং তোমার মধুর বাক্যালাপ শ্রবণ করি, তখন তুমি আমার কাছে আরো অধিক সুন্দর হয়ে ওঠো এবং তার ফলে তুমি আমাকে গভীরভাবে আকর্ষণ করো এবং কৃতার্থ করো। তুমি হচ্ছ আমার পরম আদরণী প্রিয়তমা। হে বীর পত্নী, আমাকে তুমি বলো, কেউ কি তোমাকে অপমান করেছে? সেই ব্যক্তি যদি ব্রাহ্মণ কুলোদ্ভূত না হন তাহলে আমি তাকে দণ্ড দিতে প্রস্তুত। মূর রিপু শ্রীকৃষ্ণের সেবক ব্যতীত এই ত্রিলোকে আমি অন্য আর কাউকে ক্ষমা করব না। তোমার চরণে আমার অপরাধ করে কেউ স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে না, কারণ আমি তাকে প্রচণ্ড দণ্ড দান করব। প্রিয়ে, ইতিপূর্বে আমি তোমার মুখ কখনো তিলকবিহীন দেখিনি। এই রকম বিষণ্ণ অনুজ্জ্বল স্নেহশূন্য মুখ কখনো দর্শন করিনি। তোমার সুন্দর স্তন যুগল আমি কখনো অশ্রুসিক্ত দেখিনি এবং বিম্ব ফলের মতো রক্তিম তোমার অধর এইভাবে রক্তিম আভাশূন্য হতে ইতিপূর্বে আমি কখনোই দেখিনি। তন্মে প্রসিদ্ধ সুরিত
কৃতকিল্লিশ্বস্য শৈরং গতস্য মৃগায়ং বাসানুতুরস্য কাদেবরং বর্ষগতং কুসুমস্ত্রবেগ বিশ্রস্তপৌ তৃষ্ণামূষিত নভজেত কৃতম। হে রানী, আমার পাপপূর্ণ বাসনার ফলে আমি তোমাকে জিজ্ঞাসা না করে বনে শিকার করতে গিয়েছিলাম, তাই আমি তোমার কাছে অপরাধ করেছি। তবু আমাকে তোমার সবচাইতে অন্তরঙ্গ ভৃত্য বলে মনে করে আমার ত্রুটি মার্জনা করে আমার প্রতি প্রসন্ন হও। বাস্তবিক পক্ষে আমি অত্যন্ত দুঃখী, কিন্তু কামদেবের বাণের আঘাতে আমি অত্যন্ত কামার্ত হয়েছি। কোন সুন্দরী রমণী তার কামাক পতিতে ত্যাগ করে তার সঙ্গে মিলিত হতে অস্বীকার করবে। স্ত্রী পুরুষ উভয়ে পরস্পরকে চায়, এটি হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের ভিত্তি। স্ত্রী লোকেরা সর্বদা সুন্দরভাবে নিজেদের সাজায়, যাতে তারা তাদের কামার্তপতিদের আকৃষ্ট করতে পারেন। কামার্তপতি যখন পত্নীর কাছে আসে, তখন পত্নী তার আক্রমণাত্মক আচরণ উপভোগ করে। স্ত্রী লোকেরা যখন পুরুষের দ্বারা আক্রান্ত, তা সে তার প্রতি হোক অথবা অন্য কোনো পুরুষ হোক, অত্যন্ত কামুক হওয়ার ফলে তারা সেই আক্রমণ উপভোগ করে। পক্ষান্তরে বলা যায় যে যখন বুদ্ধির যথাযথ সৎ ব্যবহার হয়, তখন বুদ্ধি ও বুদ্ধিমান ব্যক্তি উভয়ই গভীর তৃপ্তি অনুভব করে। কর্মীদের প্রকৃত সুখ হচ্ছে যৌন জীবন। তারা গৃহের বাইরে কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের তৃপ্তি সাধনের জন্য তারা গৃহে ফিরে মৈথুন সুখ উপভোগ করে। রাজা পুরঞ্জন বনে শিকার করতে গিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের পর তিনি মৈথুন সুখ উপভোগ করার জন্য গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। কোনো মানুষ যদি গৃহ থেকে দূরে থেকে কোনো শহরে বা অন্য কোথাও সপ্তাহব্যাপী কার্য করে, তাহলে সপ্তাহান্তে সে গৃহে ফিরে তার পত্নীর সঙ্গে মৈথুন সুখ উপভোগ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে। সেই কথা শ্রীমদ্ভাগবতে প্রতিপন্ন হয়েছে। যস্মন মিথুনাদি গৃহ মেদি সুখং হে তুচ্ছম। কর্মীরা কেবল মৈথুন সুখ উপভোগ করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করে। আধুনিক মানব সমাজ বিভিন্নভাবে অসংযত যৌন জীবন উপভোগ করার উপায় উদ্ভাবন করে, সেটিকে তাদের উন্নতি বলে মনে করে। পাশ্চাত্যের দেশগুলিতে তা অত্যন্ত প্রবলভাবে প্রকট হয়েছে। এতে শ্রীমদ্ভাগবতের ৪র্থ স্কন্ধের পুরঞ্জনের মৃগায়াগমন এবং তার মহিষীর ক্রোধ নামক ১৬টি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।